রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, 10টি আলামত যখন প্রকাশিত হবে তখন কিয়ামত সংঘটিত হবে। ধোঁয়া, আকাশ ছেয়ে যাবে এক ভয়ানক ধোঁয়ায়। মানুষ দমবন্ধ হয়ে মরবে, তাদের চোখে অন্ধকার নেমে আসবে। মুমিনদের উপর এটা হবে হালকা, কিন্তু কাফিরদের জন্য হবে মহাবিপদ। দাজ্জাল, একচোখা দানব যার হাতে আগুন ও পানি থাকবে। সে 40 দিন দুনিয়া শাসন করবে, মানুষের ঈমান নিয়ে খেলবে, শুধু ঈমানদাররাই টিকে থাকবে তার ফিতনা থেকে। দাব্বাতুল আরদ, সাফা মারওয়ার মাঝখান থেকে বের হবে এক জীবন্ত জানোয়ার। সে মানুষের সাথে কথা বলবে এবং কে মুমিন আর কে কাফির তা চিহ্নিত করবে। সূর্য পশ্চিম থেকে উদয় হওয়া, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর কেউ তওবা করতে পারবে না। সেই মুহূর্ত থেকে আল্লাহর দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, তিনি আকাশ থেকে অবতরণ করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচারের রাজত্ব কায়েম করবেন। ইয়াজুজ মাজুজের বের হওয়া, তারা হবে ধ্বংস ও তাণ্ডবের প্রতীক। এত বেশি হবে যে মানুষ পাহাড়ে লুকিয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন এবং আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। 3টি বড় ভূমিকম্প, 3 দিক থেকে পৃথিবী কেঁপে উঠবে, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে এবং আরেকবার আরব উপদ্বীপে। ভূমি ফেটে মানুষ গিলে ফেলবে এইসব ভূমিকম্প। ধ্বংসকারী আগুন, ইয়েমেনের আদন অঞ্চল থেকে বের হবে এক ভয়ঙ্কর আগুন। এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে একত্র করবে কিয়ামতের মাঠে। কাবাঘর ধ্বংস, একজন ইথিওপীয় ব্যক্তি কাবা শরীফ ভেঙে ফেলবে, তখন আর হজ হবে না। ঈমান উঠিয়ে নেওয়া, এক রাতে কুরআন মানুষের বুক ও কিতাব থেকে উঠিয়ে নেওয়া হবে। ঈমান থাকবে না পৃথিবীতে। তখন কেবল সবচেয়ে খারাপ মানুষরাই বেঁচে থাকবে, যারা কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করবে।